আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং অত্যন্ত এডুকেটিভ এন্ড ইনফরমেটিভ লেসন্স, অত্যন্ত শিক্ষামূলক একটি লেসন্স বা ইউনিট আমরা আলোচনা করব। তো অত্যন্ত শিক্ষণীয় কেন আমরা বলছি, এটা এমন কি এই যে ইউনিটটি বা যে লেসনটি আমরা আজকে আলোচনা করব, এটি আমাদের ব্যক্তিগত প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সাথে অতপ্রতভাবে সংশ্লিষ্ট বা জড়িত বা সম্পর্কযুক্ত। তো যাই হোক, প্রথমে আমরা একটু টাইটেলটা দেখে নিই। ইউনিট 12 রুটস। আচ্ছা, রুটস বলতে শেকড়। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখো, এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এবং গাছের শেকড় দেখা যাচ্ছে। আমরা সবাই জানি আসলে এখানে রুট শব্দটা বা এই ছবিটা, দ্য পিকচার হ্যাজ বিন ইউজড হেয়ার সিম্বলিকলি, এখানে ছবিটা সিম্বলিকলি ব্যবহার করা হয়েছে। এখানে আসলে এখানে গাছ এবং যে শেকড়টি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আসলে সেই অর্থে ব্যবহার করা হয়নি। আচ্ছা, তোমাদেরকে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জানি একটি গাছে তুমি যতই মাথায় পানি ঢালো বা যত কিছুই দাও না কেন, গাছটির যদি শেকড় কেটে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছটি কিন্তু বাঁচবে না। তার মানে রুটস হচ্ছে একটি গাছের অস্তিত্বের সাথে অতপ্রতভাবে জড়িত। রুটস ছাড়া বা শেকড় ছাড়া গাছ কিন্তু বাঁচতে পারে না। তো যাই হোক, ঠিক এখানে ওই সকল রুটস নিয়ে, এই ইউনিটটিতে ওই সকল রুটস নিয়ে আলোচনা করা হবে যেগুলো ছাড়া বা যেগুলোর সাথে আমরা হিউম্যান বিইংস বা আমরা মানব জাতির অস্তিত্ব অতপ্রতভাবে, তোমার আমাদের সবার অস্তিত্ব অতপ্রতভাবে জড়িত। আচ্ছা, আমরা টেক্সটে চলে যাই, তাহলে বোঝা যাবে। লেসন ফার্স্ট ওয়ানের টাইটেল, লেসন 1 এর টাইটেল হচ্ছে মাই রুটস, অর্থাৎ আমার শেকড়। আমার শেকড়। আসলে আমরা অনেক সময় জানি এখানে আমার বলতে কবি কিন্তু নিজেকে বোঝাইছে। তবে একটা কথা বলে রাখি, এখানে মাই বলতে কবি কিন্তু আমাদের সবাইকে বোঝাইছে। মাই বলতে এখানে কবি আমাদের সবাইকে বুঝিয়েছে। তো এখানে সিঙ্গুলার অর্থে না, এখানে প্লুরাল অর্থে। মাই রুটস বলছে আমার শেকড়। একটা জিনিস দেখো, একটু আগে আমি ছবিটি দেখিয়ে যেটা বললাম যে একটা গাছে তুমি যতই গাছে পানি দাও, কিন্তু গাছের যদি শেকড় কেটে দাও, গাছ কিন্তু বাঁচতে পারবে না। ঠিক তেমন আমরাও কিন্তু আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা আছে তাদেরকে ছাড়া আমরা আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে কিন্তু কখনোই কল্পনা করতে পারবো না। আরেকটু ক্লিয়ার করে বলি, যেমন তুমি যদি, তোমার বাবা মা যদি না থাকতো, তুমি পৃথিবীতে আসতেই বা কার কাছ থেকে, কোথা থেকে আসতে, তোমার উৎপত্তি বা কোথা থেকে হতো। তার মানে আমাদের বাবা মা ছাড়া আমাদের অস্তিত্ব কি করা যাবে না, কল্পনা করা যাবে না। ঠিক আছে, আবার বলছি, আমাদের বাবা মার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ আমাদেরকে, সর্বশক্তিমান অসীম করুণাময় আল্লাহ কিন্তু আমাদের বাবা মার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। যদি আমাদের বাবা মা পৃথিবীতে না থাকতো বা আমাদের বাবা মা ছাড়া কিন্তু আমরা পৃথিবীতে আসতে পারতাম না। দ্যাট মিনস মানে আমাদের বাবা মার অস্তিত্ব ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যাবে না। তাহলে ঠিক যেমন গাছের শেকড় ছাড়া গাছের অস্তিত্ব কল্পনা করা যাবে না, ঠিক তেমন আমাদের বাবা মা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যাবে না। এজন্য তাহলে এখানে মাই রুটস বলতে আসলে আমাদের দাদা দাদি, নানা নানি এবং বাবা মা তাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ। আমরা একটু টেক্সটটা শুরু করি। বলছে ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। বলছে যে ঈদ হচ্ছে বাংলাদেশে মুসলিমদের ধর্মীয় উৎসব, প্রধান ধর্মীয় উৎসব। ইট মিনস হ্যাপিনেস। বলছে ইট বলতে মূলত কি বোঝায়, হ্যাপিনেস বা সুখ। এভরিওয়ান বলছে প্রত্যেকে, ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস। বলছে ঈদ মানে কি বোঝায়, আনন্দ বা সুখ। ঈদ মানে বোঝায় আনন্দ বা সুখ শান্তি। এই বলছে যে এই সবাই কি চায়, এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস। বলছে সবাই এই সুখ শান্তি ভাগাভাগি করতে চায়
with near and dear ones. বন্ধুরা, near and dear ones, this is a phrase. Near and dear ones. Near and dear ones. এটা হচ্ছে একটা phrase. এটার মানে হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন। near and dear ones। তাহলে দেখো এখানে কি বলছে, everyone wants to share this happiness with near and dear ones। সবাই কি করতে চায়, তাদের আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজনের সাথে এই সুখ বা শান্তি বা এই আনন্দ ভাগাভাগি করতে চায়। সো বলছে কাজে most of the people, অধিকাংশ লোকজন who are living outside their homes, বলছে যারা কি করে, তাদের বাড়ির বাহিরে বসবাস করে। দ্যাট মিনস who live away from their home, যারা তাদের বাড়ি থেকে অনেক দূরে বসবাস করে, ফর ডিফারেন্ট রিজনস, বলছে বিভিন্ন কারণে বা উদ্দেশ্যে। যেমন দেখবা তোমাদের আশেপাশে, বাসার আশেপাশে অনেকে দেখা যাচ্ছে বিজনেস, অনেকে চাকরির ক্ষেত্রে, চাকরির উদ্দেশ্যে বা লেখাপড়ার উদ্দেশ্যে বা বিভিন্ন উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন দূরবর্তী জায়গায়, বিভিন্ন তোমার বাসা থেকে বিভিন্ন বিভাগ, তারপরে বিভিন্ন জায়গায় বসবাস করে। আবার দেখা যাবে যে শুধু তাই না, কেউ কেউ দেশের বাহিরেও বসবাস করে। তো এই জন্য বলছে যে ফর ডিফারেন্ট রিজনস, বলছে যে অধিকাংশ লোকজন হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজন, যারা বিভিন্ন উদ্দেশ্যে বাড়ি থেকে অনেক দূরে থাকে, হ্যাভ স্ট্রং ডিজায়ার, বলছে তাদের একটা প্রবল ইচ্ছা থাকে বা দৃঢ় ইচ্ছা থাকে। ডিজায়ার, দিস ইজ আ, এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। বলছে তাদের একটা প্রবল ইচ্ছা থাকে কি করার, টু গেট ব্যাক হোম ডিউরিং দি ঈদ ভ্যাকেশন, বলছে ঈদের ছুটিতে বাড়ি ফেরার তাদের প্রবল আগ্রহ বা ইচ্ছা থাকে। গেট ব্যাক, এটাও একটা ফ্রেজ। গেট ব্যাক, get back, এটা একটা ভার্বাল ফ্রেজ। এটার মানে হচ্ছে ফিরে যাওয়া। বলছে তারা কি করে, টু গেট ব্যাক হোম ডিউরিং দি ঈদ ভ্যাকেশন, বলছে ঈদের ছুটিতে তারা বাসায় ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা তারা পোষণ করে। এরপরে বলছে অ্যাজ এ রেজাল্ট, বলছে এর ফলে, অ্যাজ এ রেজাল্ট, এর মানে হচ্ছে এর ফলে। As a result, এর ফলে there is a mad rush to board buses, trains or launches for going home, বলছে বাসায় ফেরার জন্য তাদের কি থাকে, বাস, ট্রেন বা লঞ্চে ওঠার ক্ষেত্রে তাড়াহুড়া থাকে, বা আমরা যেটাকে বলি ম্যাড রাশ। এটা আমাদের অনেক পরিচিত একটা ফ্রেজ, ম্যাড রাশ। ম্যাড রাশ বলতে আসলে কি বোঝায়? ম্যাড, একটু লেখাটা খারাপ হয়ে গেল, ম্যাড রাশ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ম্যাড রাশ, এটার মানে হচ্ছে উপচে পড়া ভিড়, ম্যাড রাশ। তাহলে বলছে যে there is a mad rush to board buses, trains or launches for going home, বলছে বাসায় যাওয়ার জন্য তা বাস, ট্রেন বা লঞ্চে এগুলো উপচে পড়া ভিড় দেখা যায়। এরপরে this often অথবা often, this often causes transport accident, বলছে এই যে তাড়াহুড়ো করে মানুষ যে
যানবাহনে ওঠে বা যানবাহনে যে উপচে পড়া ভিড় থাকে, এটা মাঝে মাঝে কি করে, অফটেন প্রায়ই কি করে, দুর্ঘটনা ঘটায়, সড়ক দুর্ঘটনা, ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা ঘটায় বা পরিবহন দুর্ঘটনা ঘটায়। দ্যাট টেক্স অ্যাওয়ে ম্যানি লাইফস, যে দুর্ঘটনাগুলো কি করে, অনেকের জীবন কেড়ে নেয়। টেক্স অ্যাওয়ে মানে হচ্ছে কেড়ে নেয়া, টেক অ্যাওয়ে, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটার মানে হচ্ছে কেড়ে নেয়া, গ্রুপ ভার্ব, কেড়ে নেয়া। This often causes transport accidents, যেগুলো প্রায়ই কি করে, সড়ক দুর্ঘটনা বা পরিবহন দুর্ঘটনা ঘটায়। That take away many lives, যে দুর্ঘটনাগুলো অনেকের জীবন কেড়ে নেয়। দেখো এখানে কিন্তু লাইফ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার কিন্তু নরমালি সিঙ্গুলার বা প্লুরাল হয় না, তবে মাঝে মাঝে ব্রিটিশরা কি করে, প্লুরাল ফর্ম এটার ইউজ করে, লাইভস প্লুরাল ফর্ম, অনেকের জীবন কেড়ে নেয়। এরপরে however বলছে যা হোক, this cannot stop people, বলছে যে এই যে এত দুর্ঘটনা সত্ত্বেও বা এই দুর্ঘটনাগুলো কি করতে পারে না, মানুষকে বিরত রাখতে পারে না। বলছে এই ক্যানট স্টপ পিপল, মানুষকে বিরত রাখতে পারে না ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি, অর্থাৎ বাসায় যাওয়া থেকে বাসায় গিয়ে তাদের পরিবারের মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, তারপর ইনলজ শ্বশুর শাশুড়ির সাথে বা শ্বশুর বাড়ির লোকদের সাথে দেখা সাক্ষাৎ করা, আর ফ্রেন্ডস বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা, এগুলো থেকে তাদেরকে বিরত রাখতে পারে না। দ্যাট মিনস এখানে কি বোঝাচ্ছে, এই যে প্রতি বছর আমরা দেখি বা বিভিন্ন সময় প্রায় অনেক দুর্ঘটনা ঘটে, ঈদের সময় বা বিভিন্ন সময়, কখনো কি দেখছো যে মানুষ ওই দুর্ঘটনার ভয়ে তাদের বাড়িতে আসা বা বিভিন্ন উৎসবের সময় বাড়িতে আসা থেকে বিরত থাকেনি। তাহলে এখানে ওটাই বলেছে যে এত দুর্ঘটনা ঘটা সত্ত্বেও মানুষ কি করে না, এই দুর্ঘটনাগুলো মানুষকে তাদের বাড়ি আসা থেকে থামাতে পারেনি বা বিরত রাখতে পারেনি। এরপরে বলছে what makes people rush for their homes in spite of serious hazards মানে হচ্ছে বিপদ বা ঝুঁকি। hazard এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটার মানে হচ্ছে বিপদ বা ঝুঁকি, বলছে what makes people rush for their homes in spite of serious hazards, বলছে এই যে মারাত্মক যে বিপদ, যে দুর্ঘটনা, এগুলো সত্ত্বেও কোন জিনিসটি মানুষকে এই তাড়াহুড়ো করে বা বাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে, কোন জিনিসটি। This is nothing, বলছে এটা কোনো কিছুই নয়, but people's desire to return to their roots, বলছে যে এটা তাদের শেকড়ের কাছে ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা ছাড়া আর কিছুই নয়। তার মানে কি, এই একটা ইচ্ছাই, বলছে এই শেকড়ের কাছ থেকে, বলছে যে এই যে শেকড়ের কাছে ফিরে যাওয়ার যে তাদের প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এইটা ছাড়া আর কোনো কিছুই না। তার মানে এই শুধুমাত্র এই একটা কারণেই মানুষ কি করতেছে, মানুষ হচ্ছে বিভিন্ন উৎসবে বা বিভিন্ন ক্ষেত্রে বাবা মার কাছে ছুটে যায়। This is nothing but people's desire to return to the roots, বলছে যে এটার কোনো কিছুই না, সেটা হচ্ছে তাদের এই যে শেকড়ের কাছে ফিরে আসার প্রবল ইচ্ছা, সেইটা। তাহলে দেখো আগের লাইনে আমরা দেখেছি এই যে এত কিছু বিপদ বা ঝুঁকি, এত কিছু, তারপরেও
বিভিন্ন ওকেশনে বা বিভিন্ন ক্ষেত্রে এত দুর্ঘটনা সত্ত্বেও, দুর্ঘটনায় এত মানুষ মারা যায়, এত সমস্যা সত্ত্বেও, এত ঝুঁকি সত্ত্বেও, এত জীবনের ঝুঁকি সত্ত্বেও মানুষ কেন তাও এত ঝুঁকি নিয়ে আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতে চায় বা বাড়ি আসে? সেটা হচ্ছে শেকড়ের প্রতি তাদের যে ভালোবাসা, অনুভূতি, সেটা। এরপরে বলছে ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ? বলছে মানুষের কি গাছের মতো শেকড় আছে? আচ্ছা, বলছে দ্য আনসার ইজ ইয়েস। বলছে উত্তরটা হচ্ছে হ্যাঁ। বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল। কিন্তু গাছের সাথে এর পার্থক্য কি? এই শিকড় হচ্ছে অদৃশ্য। দে লাই ইন আওয়ার মাইন্ডস। বলছে তারা এই শেকড়গুলো আমাদের মনের মধ্যে থাকে। আসলে এই শেকড়গুলো কি? এই যে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার প্রতি যে টান, ভালোবাসা। It's these truths that make a bond between us and family members, in-laws, friends, neighbors, or even between us and the land where we were born and grew up. বলছে যে এইটাই হচ্ছে শেকড় যেটা একটা বন্ড তৈরি করে, সম্পর্ক তৈরি করে। কাদের মধ্যে? বলছে আমাদের পরিবারের সদস্য, তারপরে বিভিন্ন শ্বশুর শাশুড়ির, and wherever we stay, এবং আমরা যেখানেই থাকি না কেন, we feel the power of our roots। বলছে আমরা কি করি? আমরা আমাদের শেকড়ের যে পাওয়ার বা যে ক্ষমতা সেইটা অনুভব করি। ইটস আওয়ার রুটস। বলছে সেটাই হচ্ছে আমাদের শেকড়। দ্যাট ডেভেলপড আওয়ার আইডেন্টিটি, যেটা আমাদের পরিচয়কে কি করে? উন্নত করে বা বিকশিত করে। ডেভেলপ করা, বিকশিত করা বা প্রকাশ করা। মেকিং আস হোয়াট উই আর। এবং বর্তমানে আমরা যেখানে আছি বা আমাদের সত্তার আকৃতি যেমন, সেই বা সত্তার আকৃতি বর্তমানে যেমন, সেটাকে বিকশিত করে। when we lose that bond, বলছে যখন আমরা আমাদের এই সম্পর্কটা বা এই বন্ডটা লুজ করে ফেলি, অর্থাৎ হারিয়ে ফেলি, we become rootless, আমরা তখন শেকড়হীন হয়ে পড়ি। human beings who don't have any roots are a non-entity। বলছে ওই সকল মানব জাতি যাদের কোনো শেকড় নেই বা বন্ড নেই, তারা হচ্ছে সত্তাহীন, নন এন্টিটি, তাদের কোনো সত্তা নেই। ইন আদার ওয়ার্ডস, অন্যথায় দে ডোন্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি, অন্যথায় তাদের কোনো পরিচয় নেই। দে ডোন্ট নো, এবং তারা জানে না ওয়ার দে আর ফ্রম, তারা কোথা থেকে এসেছে। যেমন আমাদের সমাজে এরকম ছিন্নমূল বা কিছু মানুষ রয়েছে যারা দেখবা তাদের বাবা মা তাদের বাবাকে বা তাদের মাকে এটা কিন্তু তারা জানে না। এদেরকে বলা হয়, এদের কথাই বলছে আর কি, নন আইডেন্টিটি। বলছে দে ডোন্ট নো ওয়্যার দে আর ফ্রম, তারা জানে না তারা কোথা থেকে এসেছে। অ্যান্ড স্ল্যাশ অর ওয়্যার দে আর হেডিং টু, এবং তারা কোন দিকে যাচ্ছে সেটাও তারা জানে না। দিস অফটেন, এটাকে অফেনও বলা যাবে। দিস অফটেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট। বলছে যে এইটা তাদেরকে কি করায়? এমটি, নিঃস্ব, মানে কোনো কিছু নাই। এমটি অ্যান্ড লস্ট, অসহায়, নিঃস্ব এবং অসহায় অনুভব করে। একটা মানুষের যখন বাবাকে মাকে যখন একটা মানুষ যখন এটা জানে না যে তার আসলে বাবাকে, মাকে, তার ভাই কোনটা, তার বোন কোনটা, তখন কিন্তু মানুষটা অনেক বেশি নিঃস্ব এবং অসহায় অনুভব করে। তো আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি শিক্ষণীয়, আমাদের বাস্তব জীবনের সাথে, আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত, সংশ্লিষ্ট, অত্যন্ত শিক্ষণীয় একটি গল্প আমরা আজকে পড়লাম, টেক্সট পড়লাম। এবং আমি টেক্সট পড়ানোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজ লিখে দিয়েছি। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিকমতো পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।